আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। সে ভিডিওটি হচ্ছে পাসওয়ার্ড সেট। অর্থাৎ আপনার কোনো যদি ডকুমেন্ট থাকে, আপনার যে কোনো ধরনের ডকুমেন্ট, ধরেন আপনার সিভি বা আপনার কোনো ব্যাংক ডকুমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট, যে ডকুমেন্টগুলো থাকে এই ডকুমেন্টগুলোতে আমাদের অনেক সময় এমন কিছু প্রাইভেসি জিনিস থাকে যেগুলো আমরা অন্যকে দেখাতে চাই না। ওকে, বা অন্য কেউ যাতে আমাদের দেখতে না পারে, সেজন্য আমরা কি করি, অনেক সময় মোবাইলে পাসওয়ার্ড সেট করে রাখি, ইয়াতে সেট করে রাখি, কিন্তু আমরা পিসিতে কিভাবে পাসওয়ার্ড সেট করব সেই বিষয়টা আজকে আমরা আলোচনা করব এবং এখান থেকে ইনশাআল্লাহ আমরা সেই বিষয়টি শিখতে পারবো। তো লেটেস্ট স্টার্ট। প্রথমে আমি ধরুন আমার পিসি থেকে আমি কি করলাম, পিসি থেকে আমি একটু ফাইলে যাব, আমার ফাইল থেকে একটা আমি সিভি নেব। এখান থেকে আমি কি করলাম, আমার ধরুন একটা পিকচার দরকার, ফাইলে গেলাম, পর ফাইল থেকে আমার একটা সিভি প্রয়োজন। সো এটা আমার ধরুন, এটা আমার সিভি। ওকে, এটা ধরুন আমার সিভি। আমি চাচ্ছি না যাতে আমার এই সিভিটা কেউ ওপেন করতে পারে বা আমার এই বিষয়গুলো দেখতে পারে। দেন আমি কি করব, যে বিষয়টা করব, প্রথমে আমাকে এইটাতে ধরুন আমি এটাতে পাসওয়ার্ড সেট করতে চাই। দেন এটা ওপেন করতে কিন্তু আমার প্রথমে পাসওয়ার্ড সেট করতে হয়নি। আমি এখন যদি পাসওয়ার্ড সেট করতে যাই, প্রথমে আপনারা ফাইলে যাবেন, ফাইলে গিয়ে আপনারা যেভাবে মূলত সেভ করেন সেভাবেই সেভ করবেন এটাকে। আমি এটাকে একটু সেভ করার জন্য আমি ওয়ার্ড ফাইলে একটু এখানে লিখলাম সিভি কপি কপি। ওকে, সিভি কপি লিখলাম। এখন আমি এখান থেকে সিভি কপি লেখার পর আমরা তো সেভ করলে অটোমেটিক সেভ হয়ে যাবে। দেন আমি চাচ্ছি এটাতে পাসওয়ার্ড সেট করতে। দেন আপনি কই যাবেন, টুল বক্সে যাবেন, টুল বক্সে গিয়ে জেনারেল অপশনে যাবেন। জেনারেল অপশনে গেলে আপনি এখান থেকে দেখতে পাবেন দা ইনক্রিপশন অপশন ফর দিস ডকুমেন্ট পাসওয়ার্ড টু ওপেন। ওপেন করার জন্য আপনি যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটাই আপনার পরবর্তীতে লাগবে। দেন আমি একটা পাসওয়ার্ড দেই, পাসওয়ার্ড দিলাম একটা, এবং এখানে দেওয়া আছে ফাইল শেয়ারিং ওপেনস টু দা ডকুমেন্ট। যদি আপনি এই ফাইলটি কারো কাছে শেয়ার করেন এবং সে যদি শেয়ার করার সাথে সাথে শেয়ার করে ওপেন করতে যায়, দেন তাকেও আপনি পাসওয়ার্ড সেট করে দিতে পারবেন। মানে আপনার ডকুমেন্টটা যদি অন্য কারো কাছে চলে যায়, সে যদি এটা ওপেন করতে যায়, তাহলে আপনি এখান থেকে পাসওয়ার্ড সেট করে দিলে তাকে অবশ্যই পাসওয়ার্ডটা দিতে হবে, পাসওয়ার্ড ছাড়া সে ওপেন করতে পারবে না। দেন আমিও এখানে একটা পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দিলাম। ওকে, এরপর আপনি কি করবেন, এরপর আপনি হচ্ছে ওকে দিবেন। ওকে দেওয়ার পর দেখেন এখানে রিসেন্টেড পাসওয়ার্ড টু ওপেন, ওপেনের যে পাসওয়ার্ড সেটা আবার দিতে হবে। ওকে, আমি সে পাসওয়ার্ডটা আবার দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে আবার দেখা যাচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। পাসওয়ার্ড যাতে ভুল না হয় সে বিষয়টি খেয়াল রাখবেন। ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমি কি করলাম, সেভ করলাম। ওকে, এখন এটা আমি কেটে দেই। কেটে দেওয়ার পর আমার এখানে একটা যে ফাইলটা ছিল, ফাইলটা আমি কপি নামে একটা সেভ করছিলাম ফাইলে, যে এটা। ওকে, এটা যদি আমি এবার ওপেন করতে যাই দেন কি হয় দেখি। ওকে, দেখছেন ওপেন করার সময় কিন্তু অটোমেটিক আমার এখানে পাসওয়ার্ড আসছে। পাসওয়ার্ড যদি আমি ভুল দেই, এটা কি ওপেন হবে না। দেন আমাকে এখানে অবশ্যই পাসওয়ার্ডটা দিতে হবে, পাসওয়ার্ড ছাড়া আমি এটা ওপেন করতে পারবো না। দেন পাসওয়ার্ডটা ওপেন যদি দিতে চাই, এটাকে ওপেন করবেন। ওপেন করার ক্ষেত্রে আপনাকে পাসওয়ার্ডটা সঠিক পাসওয়ার্ড দিতে হবে। আমি এখানে পাসওয়ার্ড প্রদান করলাম, এরপর ওকে দিলাম, আবার পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড ইনকারেক্ট। ওকে, এবার দিয়ে দেখি, ঠিক আছে। এবার আমার কি পাসওয়ার্ড ঠিক আছে, দেন এটা কি ওপেন হয়ে গেছে। আপনি খুব সহজেই এভাবে আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বা যে ডকুমেন্ট গুলো আপনি চাচ্ছেন অন্য কেউ যাতে না দেখতে পারে বা
অন্য কারোর সাথে শেয়ার করবেন না। এক্ষেত্রে আপনাকে অবশ্যই এভাবে আপনি আপনার পিডিএফ বা হচ্ছে ডক্স ফাইল, যে কোনো ফাইল আপনি পাসওয়ার্ড দিতে পারবেন। দেন পাসওয়ার্ড আপনি দেওয়া শিখলেন, কিন্তু পাসওয়ার্ডটা আপনি কিভাবে রিমুভ করবেন? রিমুভ করার ক্ষেত্রে কি করতে হবে? আপনাকে প্রথমে ওপেন করতে হবে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন, দিয়ে এটাতে প্রবেশ করেছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়েই প্রবেশ করবেন। প্রবেশ করলাম, ওকে। প্রবেশ করার পর আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে সেভ সেভ যদি দেই বা সেভ অ্যাজ দিলাম, এখানে দিলাম, আবার পাসওয়ার্ড হয়ে যাবে। দেন আপনি পাসওয়ার্ড তো খুব সহজেই এটা, তো পরবর্তী ক্লাসে আপনাদেরকে দেখাবো কিভাবে পাসওয়ার্ড আপনি রিমুভ করবেন এবং পাসওয়ার্ডটি আপনি যেভাবে প্রদান করেছিলেন এটি রিমুভ করার ওয়ে কি। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে পাসওয়ার্ড রিমুভ করা নিয়ে। তো সাথে থাকুন। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে এসে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের পাশে থাকবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।